মুস্তাফা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর আমার গায়েবের সংবাদদাতা নবী বেরাদার কবর পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে গো সাহাবীরা, এই কবরে জানো আযাব চলতে আছে। ও গো সাহাবীরা, আমার সঙ্গে তোমরা দুখানা করে হাত তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা দুখানা হাত তুলেছে। যে ব্যক্তির কবরে বাবা আযাব চলতেছে, আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ গো, যার কবরে আযাব চলতেছে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলছে নবী গো, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলছে বলে গো আল্লাহ, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে বলে নবী গো, যে ছেলেটার জন্য দোয়া করছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছি। যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে গো নবী। আমার নবী বলছে সাহাবীরা চলো ওই বুড়িমার কাছে যাই যাই, চলো চলো যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা বুড়িমার বাড়িতে চলে গেল। বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, আমার তো নসিব খানা খুলে গেছি, রহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, বলুন না। আমার নবী বলছো গো বুড়িমা, তোমার কাছে একটা প্রয়োজনের জন্য এসেছে। বুড়িমা বলছেন নবী গো, কি প্রয়োজন? আমার নবী বলছো গো বুড়িমা, তোমার নাকি একটা সন্তান ছিল, সন্তানের কথা যেমনই বলেছে বাবা, বুড়িমা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো, ওই সন্তানের কথা আর তুলবেন না, ওই সন্তান মারা গেছে তো আমি ভালোতে আছি গো নবী। আমার নবী বলছে বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয় ওই সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না, কবরও পারে না, আখিরাতও পারে না গো। তখন বেরাদর ছিলাম মাদার সামানিকরাম বুড়িমাকে দেখে দিয়ে বলছে নবী গো, আমার বেটাকে নিয়ে যখন আমি গর্ভেতে 10 মাস 10 দিন রেখেছিলাম, নবী গো বেটাকে নিয়ে রাতের বেলা যখন আমি আরাম করতাম গো নবী, ওই বাচ্চাটা আমার গর্ভেতে লাথি মেরে দিয়েছে গো নবী। তবু আমি মা জননী সারা রাত্রি ঘুমাতে পারি না। ও কত নবীজি, ওই বাচ্চাকে নিয়ে সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই। নবী গো, তবুও বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও কত নবীজি, আমি গর্ভে থেকে যখন মাঘ মাসের ঠান্ডাতে বেটাকে জন্ম দিলাম, ও কত নবীজি গো, আমি ওই বেটাকে যখন নিয়ে রাত্রে ঘুমাই, আমি ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে জ্বর সর্দি লেগে যাবে বলে নবী গো আমি ভিজাতে শোয়াই নাও, আমি বাম দিকে শোয়ালাম। নবী গো বাম দিকে যখন শোয়ালাম পেশাব করে দিল বাম দিকে। নবী গো আমার জায়গাতে আমার বেটাকে জায়গা করালাম। নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে গো নবী গো, ও গো নবীজি গো, আমি সারা রাত্রি ভিজাই পারি করেছি। ও গো নবীজি, বেটার জায়গা করেছি বুকের ওপরে। বুড়িমা কেঁদে বলছেন নবী গো, ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম, লালন পালন করার পরে বড় হওয়ার পরে কাল্লাগিনীকে বিয়ে করলো। কাল্লাগিনীকে বিয়ে করার পর ওই কাল্লাগিনীর কথাতে শুনে মা বাবাকে ভুলে গেল, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেল। ওগো দয়াল নবীজি, এক মুঠো খেতে দেয় না গো নবী, এই সন্তান আমাকে বড় হয়ে লাথি মেরেছে। ওগো দয়াল নবীজি, ওই সন্তান থাকার চেয়ে না থাকাটা ভালো গো নবী। ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করবো গো নবী, আমার সন্তানের কথা তুলবেন না, আমার কলিজাটা ফেটে যায়। আমার নবী বলছ গো বুড়িমা, আপনার সন্তানের কবরের পাশে চলো। বুড়িমা বলছে নবী গো চলুন তাইলে। আমার নবী মুস্তাফা বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে এসেছে। বাবা নিয়ে আসার পরে আমার নবীজি আল্লাহর কাছে
কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এই বুড়ি মা তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বুড়ি মা, তোমার সন্তানের কবরের দিকে যখন তাকাও, বাবা বুড়ি মা যখন কবর দিকে তাকিয়েছে, বাবা দি তার সন্তান কবরে দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে, ওগো মা ক্ষমা করে দাও, ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি, ওগো মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি গো মা, আপনার কাছে একটাই আবেদন করি গো মা, আর কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারি না, ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি, আমার বেটাকে আমি যেন দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই মাফ করে দিয়েছি, তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওগো ভাইরা, আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমা, তোমার সন্তানকে তো তুমি মাফ করতে চাইছিলে, তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলছেন নবী গো, ওগো দয়াল নবীজি, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী, কত কষ্ট হয়েছিল, কত বেদনা হয়েছিল নবী গো, সেই দিন কষ্ট, সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে বেটা কবরে আগুনে দাও দাও করে জ্বলতে আছে, নবী গো 4 গুণ কষ্ট পেয়েছে। ওগো দয়াল নবীজি, মেন বিষয়টা হলো নবী গো, আমার সন্তানের মুখ থেকে বহুদিন মা ডাকটা শুনতে পাই না গো নবী, আমি মা জননী, বেটা মা মা করে ডাকতেছে, আমি মা জননী, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কলিজা যখনই ঠান্ডা হয়ে গেছে, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, মা বাবাকে অবহেলা করো না, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা। ওগো ভাইরা, ও সোনা মানিকেরা, যাদের মা বাবা বেঁচে আছে একটু সেবা করো রে ভাই, মা বাবাকে দেখভাল করো, বিয়ে করে মায়ের কথা ভুলে যায় না, বউয়ের জন্য যদি কমলা নিয়ে এসো, মায়ের জন্য নিয়ে এসো, বউয়ের জন্য যদি একটা শাড়ি লাও, মায়ের জন্য একটা শাড়ি লাও, আমার আল্লাহ খুশি হয়ে বরকত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? ঠিক। মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। কে কে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন হাত তুলেন তো বাবা, দেখি কে কে আছেন? এ বাবা, আমার মায়ের কথা বলি রে ভাই, আমার মায়ের আজকে বাবাজি আপনার 65 দিন থেকে 66 দিন মারা হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, মাকে এখন ওখানে নিয়ে গিয়ে বাবাজি কোনো জায়গাতে বাঁচার আশাই পেলাম না। বেরাদার ইসলাম, এই যে আমি জালসা করে বহুত দিন জালসা করে রাত্রেবেলা বাড়িতে যাব, দরওয়াজা খটখট করে আওয়াজ দিব, মা ধরপা ধরপা করে উঠে দরওয়াজাটা খুলে, বেটা এত রাত হলো কেন বেটা? বলে মা লাস্টেবেলা উঠে প্রধান বক্তা করেছিল, তার জন্য একটু রাত হলো, আজকে যে বাড়ি যাব দরওয়াজা খটখট করে আওয়াজ দেবো, আর মাকে পাওয়া যাবে? পাওয়া যাবে? যুবকের আগো, মাকে আর পাওয়া যাবে না রে ভাই, মা চলে গেলে মা পাওয়া যাবে না। ওগো ভাই, মার একটু সেবা করো। ও সোনা মানিকের, ও মা কালারা, শুনে যান ভাই, রাতের বেলায় গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা স্বামীর সেবা করবেন গো মা। আমার আল্লাহ বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত হয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা স্বামীকে বাদ দিয়ে বাবা পরপুরুষকে দেহ দেখায়, ঠিক আছে না নাই?
কি গো? স্বামী যদি বলে বিবি তুমি আজকে রাত্রেবেলা সাজকুজ করে আমার কাছে আসবো, বলে বুড়িয়ার ঢং কত দেখো, বলে কি বলে না? জি। কিন্তু মাকে বলবো মা, ও মা জননী, কখনো স্বামীকে দুঃখ দিবেন না, কেননা প্রত্যেকটা স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু স্বামী আছে বিবির প্রতি লক্ষ্য করে না, শুধু মায়েদের দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামীরা আছে বাবা বউর খোঁজ খবর রাখে না, বউ বাবা কি লাগবে না লাগবে সেটাও বাবা দেখতে চাই না, বউয়ের মনে কি লাগবে সেটাও বাবা জানতে চাই না। ওগো যুবক, তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর কি আছে, কি লাগবে, কি প্রয়োজন তোমাকে খোঁজ নিতে হবে, কেননা তুমি মহিলাকে তিনটা কথাতে কবুল করে বাড়িতে নিয়ে এসেছো। এখন তুমি বলতেছো বিবি রে এখন তোমার খোঁজ খবর আমি নিব না, তুমি স্বামীর ভিতরই পড়লে না। অনেকে বাবা যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে বিয়ে করেছে, বিয়ে করার পর আর একটা বাবা কট লাইন শুরু করেছে, এদিকে বড় বয় বাবু আপনার বরের বাবির সাথে বাবা কথা বলে না, এদিকে বিরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরা স্বামী স্ত্রীর ভিতরে বাবা ভালোবাসা জন্মায় নাও। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবা, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মৌলবি সাহেব ওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। বুঝতে পেরেছেন? এই ছেলেটা বাবা বাড়িতে গেছে, বিবি গেছে বিবি খেতে দাও, বলে কোথায় গেছে জালসা শুনতে, বলো ঠিক আছে বসেন। দেশি মুরগির গোশত দিয়েছে, রুটি দিয়েছে। এখন এই যুবক ভাইটা মনে মনে হয় যে হায় রে হায়, আজকে তো জালসা শুনে আসলাম, মৌলবি সাহেব বলেছে নিজের হাতে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে মোহাব্বত বাড়বে, একটু টেরাই করে দেখি তো। একটা লেগ পিস নিয়েছে, নেওয়ার পরে বাবা যেমন আপনার মুখে দিয়েছে অমনি বাবার নাম আলহামদুলিল্লাহ, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার হাতে এত রান্না, এত সুন্দর খান্না। তখন এদিকে বলছে ও আজকে তো নাম করবে, আজকে তো আমি রান্না করিনি, যেদিন রান্না করেছি সেদিন ঝাল নুন বলেছ, আজকে তো আমি রান্না করিনি, ওই পাড়ার জরিনা তোমাকে গোশ দিয়ে গেছে, নিশ্চয়ই তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে, তারই জন্যে তুমি এত সুন্দর নাম করতেছ। কি গো ঠিক না? ও ভাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে গো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা স্বামী স্ত্রী যদি মোহাব্বত করতে চাও, রাত্রে বেলা বিছানা যাবা, তুমি করবে স্ত্রীর চুলের নাম, আর স্ত্রী করবে স্বামীর চুলের নাম, স্ত্রী করবে আপনার স্বামীর চেহারার নাম, আর স্বামী করবে স্ত্রীর চেহারার নাম, মোহাব্বত বাড়তে থাকবে। আর একই বিছানে বাবা শুলে পরে যদি বলেন বলে তুই হাড়া দাঁতলি, তাহলে হবে কি গো? মহাব্বত জন্মাবে? জন্মাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বরকত নাই, আছে? বরকত আছে জি। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, বরকত নাই। 1 কোটি টাকা যদি মাসে ইনকাম করো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে ওই টাকাতে বরকত আল্লাহ বাড়াবে না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, মা বাবা কষ্ট পেলে সবই বেকার হয়, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাবা। হাত যারা তুলবে না নামাবেন না, হাত তুলে যারা যারা হাত তুলে তারা জানবো কি মাকে ভালোবাসে। হাত তুলবেন না কি গো, এটা হাত তুলে দেখান। যেই মা
হাত নামাবেন না। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুনিয়ার মুখ দেখেছে, কেন হাত উঠবে না ভাই? একটু হাত উঠান, ইনশাল্লাহ হাত উঠবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যারা যারা হাত উঠিয়েছেন মায়ের জন্য 500 টাকা 10টা ভাই হবে না? হবে না? 10টা ভাই। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিক রাম হবে না গো? 10টা ভাই হবে না? মায়ের জন্য 500 টাকা করে। যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ভাই, মায়ের জন্য যদি দান করো, খোদার ঘর মসজিদে আল্লাহ তোমার বাড়িতে বরকত দান করবে। কোন ভাই যদি থাকে 10টা ভাই মায়ের জন্য 500 টাকা করে, আমি 5টা মিনিট আমি আপনাদের কাছে টাইম নেব, নেওয়ার পর আবার বাবা ওয়াজের দিকে এগিয়ে যাব। ওগো মা জননী, যদি তোমরা সত্যিকারী স্বামীকে ভালোবেসে থাকো মা, আমার 20টা মা 500 টাকা করে দেখতে চায় স্বামীকে কারা ভালোবাসে। একটা আপনি দিলেন, কি নাম? দেখেন জসিম শেখ মাকে দিয়েছে ভালোবাসে, নারে তাকবীর, নারে রিসালাত। জসিম শেখ মাকে ভালোবাসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করে নিল। দেখেন বেরাদ ইসলাম মহোদয়, কি নাম? মিজানু সরকার মাকে মোহাব্বত করে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার মাকে এবং তাকেও জান্নাতি বানানি। আল্লাহ তিনাদের বাড়িতে বরকত বাড়ায় দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কি নাম? মোহর সরকার, মোহরি সরকার দিয়েছে 500 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে সরকার, নারে রিসালাত। আল্লাহকে যা সাথে যে নিয়তে মোহরি সরকার দিয়েছে 500 টাকা। কিনা দানটা কবুল করুন। উমার আলী সরকার দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আর একজন ভাই দিয়েছে 100, 200, 300, 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও। এ ভাই মাকে যদি ভালোবেসে থাকেন, কোনো ভাই বসে থাকবেন না, যদি না থাকে নামটা লাগাবেন, কালকে সকালে দিবেন কদরগড় মসজিদে। ওগো ভাই কি নাম? শাহাদা সরকার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহাদা সরকার দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা, তাইলে কি হবে না? 500 টাকার পালামা কালকে আছি আপনার পুরুলিয়াতে গাহাবজ, ওই গ্রামের মায়েরা, কি নাম এটা? রব্বানি সরকার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রব্বানি সরকার দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আর একজন মহিলাদের তরফ থেকে 200 টাকা দিয়েছে। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বাড়ানিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। এ ভাই মুসাফির ব্যক্তির হাতে দান করলে আল্লাহ কবুল করে নেবে। কি নাম? আব্দুল মুসরকার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুসরকার দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করুন। ও গো মা জননী, আছে এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? কি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছে গো, আর 500 টাকা করে স্বামীর জন্য দিতে পারছে না। আশ্চর্য ব্যাপার। ইনশাআল্লাহ দেবে। আমি জানি এদিককার মায়েরা হলো দানকারী। এ বাবাজি, এ দেখেন বাবা, কিছুদিন আগে তপন থানাতে জালসা করতেছে একজন মহিলা বাবা, 1 ভরি সোনা দান করেছে খোদার ঘর মসজিদে। এদিকের মহিলাকে দেখতে চাই, কারা দানকারী আছে? হ্যাঁ, দুইটা নাম। রুমা পারভিন, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রুমা পারভিন 1000 টাকার দাতা। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে রুমা পারভিন 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দিন। রুমা পারভিনকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, দেখতে চাই গো মা, স্বামীকে কারা মোহাব্বত করো? ও মা জননী, যে সমস্ত মা বোনেরা দান করবেন, এটা চট আসবেন। আসার পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বতের কথা আপনাদেরকে বলাবো। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন সুবহান, কি নাম? বাগৈ থেকে। এ দেখেন বাগৈ থেকে একজন 300, 500, তার মানে 1000 টাকাও। আল্লাহ গো বাগৈ থেকে একজন আমার বোন, তিনার আম্মা তো নাকি আম্মা মারা গেছে। আল্লাহ গো আম্মাকে এত ভালোবাসে খোদা গো, আমি মুসাফির ব্যক্তি। আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানায় নিও। 1000 টাকা দিয়েছে। ওই বোনটাকেও খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা
দিয়েছে, এটাকে লুৎফুর সরকার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। লুৎফুর সরকার দিয়েছে 500 টাকা। আল্লাহ যে সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা, যদি স্বামীর জন্য যদি দিতে মন না চায়, ও গো মা জননী, বাবার জন্য তো দান করবেন নাকি বেরাদার? আমি জানি এদিকের মায়েরা খুবই দান করে, কিন্তু যদি লক্ষ্মী ভান্ডার টাকা 1000 টাকা দিত তো আরো নাম হয়তো। এখন একজন মহিলা দিয়েছে 500। আল্লাহ গো মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। এটা কেন এগুলা কে দিয়েছে? সম্মের ছেলেরা দিয়েছে। আল্লাহ যা সাথে দিয়েছে দান, আল্লাহ গতিরা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ও মা কালা, যদি বাবাকে মহব্বত করে তা করে মা 500 যদি না পারেন 20টা মা আমার 200 টাকা করে মা বাবার জন্য দান করবে। আমি আল্লাহর কাছে দোয়া করব মুসাফির ব্যক্তি, আল্লাহ বলতেছে ওই মহিলার আব্বা এবং মাকে জানো আল্লাহ জান্নাতে বানায়া নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা। 100 টাকা ফির বিবি দিয়েছে 500 টাকা, অরিজিনা বিবি দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফির বিবি দিয়েছে 500 টাকা, অরিজিনা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। জোরে বলেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আরজান বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আরজান বিবি দিয়েছে 500 টাকা, যা সাথে যে নিয়তে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো মরার পরে তাকে জান্নাতে বানায় নিন, মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন মহিলা দিয়েছে 300 টাকা। আল্লাহকে বেনামেতে দিয়েছে 300। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও। এটা কে দিয়েছে? একজন বেনামে দিয়েছে 620 টাকা। আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আর একজন রবি বাবা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কবি বলতেছে আরে মমিতা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন সুবহানাল্লাহ। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা,
চায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কানু সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বাড়িতে যদি বরকত বাড়াতে চাও তোমরা আমল করো, আমল করো, আর আমল করে যদি মরতে পারো আল্লাহ বলছো ওই মহিলার কবরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একজন বেধর্মী মহিলা, একজন বাবা জালসা শুনতে গেছি, কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জালসা শুনতে গিয়ে বাবা মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর যারা আমল করবে বিসমিল্লাহর বরকত আল্লাহ বাড়াবে। সুবহানাল্লাহ। ওই বেধর্মী মহিলাটা কি করেছে বাবা, বাড়িতে গেছে, বেধর্মী মুসলমান নয় বেধর্মী, জোসনা বিবি দিয়েছে 150 টাকা, আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিও, মা ফাতেমার মতো নারী বানায় নিও। মঞ্জু দিয়েছে 150 টাকাও, আল্লাহ গো তিনা দানকে কবুল করুন, আল্লাহ তিনা বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। শামসুন বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি বেধর্মীটা বাড়িতে গেছি বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছি। বেধর্মী মানে বুঝেন তো কি গো, বেধর্মী মানে বুঝেন? ও মা খালা আপনাদের একটু ওয়াজ করতেছি মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বেধর্মী মহিলাটা বিসমিল্লাহর আমল করতে লেগেছে বাবা, মাথার চুল আঁচড়াই বিসমিল্লাহ পড়ে, চিরুনি মাথায় ধরে বিসমিল্লাহ পড়ে, ঝাড়ু লাগায় তো বিসমিল্লাহ পড়ে, ভাত রান্না করে বিসমিল্লাহ পড়ে, যে কোনো কাজ করলে বিসমিল্লাহ পড়ে। এইরকম বিসমিল্লাহ আমল করতে করতে ওই মহিলার আব্বা বলতেছে বিটি গো এই বিসমিল্লাহ তো মুসলমানদের বিসমিল্লাহ, তুমি কেন আমল করতেছো? এই বেটি তোমাকে বিসমিল্লাহ ছেড়ে দিতে হবে, তুমি কেন বিসমিল্লাহর আমল করতে আছো? বেরাদার ইসলাম মাদাসামানিকরাও মান্নান, আব্দুল মান্নান সরকার, তিনি দিয়েছে 500 টাকা মাকে মোহাব্বত করে, আল্লাহ তিনাকে জান্নাতি বানান, তিনার মাকে জান্নাতি বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? মুক্তার হোসেন, আল্লাহ গো তিনার মা মারা গেছি, 500 টাকা দিয়েছি, আল্লাহ মুক্তার হোসেনের মাকে জান্নাতি বানানিও, আল্লাহ তাকেও জান্নাতি বানানিও। এবং আব্দুল মান্নান ভাই তিনি দিয়েছে 500 টাকাও, আল্লাহ তিনার মাকে জান্নাতি বানাও, আব্দুল মান্নান ভাইকেও জান্নাতি বানায় নাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। ওই মহিলা বেধর্মী মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল করে, কিন্তু তার বাপ বলতেছে বেটে গো তুমি যদি বিসমিল্লাহর আমল না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে, বেটি তোমাকে বিসমিল্লাহর আমল ছেড়তে হবে। বেটি বলছে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়ব না। জোরে বলেন বিসমিল্লাহর আমল ছাড়ব না। কি নাম? বেনামে দিয়েছে 200 টাকাও, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই বেধর্মী মহিলার আব্বা এবং মা বলছে বিটি তোমাকে বিসমিল্লাহর আমল ছেড়ে দিতে হবে, কারণ এটা মুসলমানদের বিসমিল্লাহ, এটা আমাদের ধর্মতে বিসমিল্লাহ নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে রাতের বেলায় মহিলার আব্বা এবং মা বাবা রাতের বেলায় গভীর চিন্তা করতেছে, হাই গো হাই, এখন যদি আমার বিটি বিসমিল্লাহর আমল যদি না ছাড়ি, যদি আমাদের সমাজের মানুষরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে। চলো চলো বিটিকে যেমন করে হোক বিসমিল্লাহ ছুটাতে হবে, নাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এদিকে বাবাজি স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে মারার জন্য, কিভাবে বিটিকে মারা যায়। এদিকে মেয়েটার বাপ বলছে বিবি রে, ও বিবি তবে এক কাজ করলে হয় না, সকালবেলাতে বিটিকে
আংটি দেব, আংটিটা রাখবে। আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব, তারপরে চাহাবো বিটি দিতে পারবে না, ওকে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেনাদার মহিলার আব্বা মা এটাই প্ল্যান করলো মারার জন্য। সকাল হলো, সেই মহিলার বাপ বলছে, বলে বিটি আংটিটা নাও, আংটিটা নাও। আংটিটা যখন বাবা দিয়েছে, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আংটিটা যখন বাবা দিয়ে দিয়েছে, ও সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা আংটিটা দিয়ে দেওয়া, তিনার বিটি বিসমিল্লাহ বলে কোঠার ওপরে বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। এদিকে রাত্রিবেলা স্বামী স্ত্রী যুক্তি করে, বিটিকে মারবো, বিটিকে মারবো, আংটি যদি না দিতে পারে বিটিকে মেরে দেব। সকাল হলো, সকাল হওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বিটিকে বাবা একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে দিন, জোরকান্না আল্লাহুম্মা আমিন। যখন বিটির হাতে আংটিটা দিয়েছে, বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে, গভীর রাত্রিতে ওঠে স্বামী স্ত্রীতে বাবা ওই কোঠার ওপর থেকে আংটিটা নিয়ে মহিলার আব্বা গঙ্গার ওপরে চালায়া দিয়েছে, গঙ্গাতে চালায়া দিয়েছে। গঙ্গাতে যখন বাবা চালায়া দেওয়া, সকালবেলাতে বলছে, বিটি রে, একজন বে নামে দিয়েছে 200 টাকাও, আর একজন দিয়েছে 150 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরকান্না আল্লাহুম্মা আমিন। বাবাজি রাত্রি বেলাতে কোটা থেকে বাবা আংটিটার গঙ্গায় ফেলেছে কে? ওই মহিলার আব্বা এবং তার মা, বিটিকে মারার লেগে। বেড়ারা যেমন ফেলেছে, সকাল হয়েছে, এখন স্বামী স্ত্রীর যোগ করতেছে, এখন তো বিটিকে মারবো, ওকে ভালো বুদ্ধি খাইয়ে দিয়ে মারবো। বলে ঠিক আছে তাই করো। বেড়াদা মহিলার আব্বাটা বাবা বাজারে গেছে, এত বড় একটা মাছ নিয়েছে। মাছ নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও মাছটা বাড়িতে নিয়ে এসেছে, তার বিটিকে বলছে, বিটি এই মাছটা ভালো করে বাছাই করে রান্না করো। তখন বেরাদার ইসলাম ওই মেয়েটা বেদরময় যে বিসমিল্লাহর আমল করে, মাছটাকে নিয়ে বাবা বটিতে বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরাত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছের ভিতরে যখন আংটি পাওয়া গেল, মহিলাটা ধুয়ে বিসমিল্লাহ বলে আবার কোটাতে রেখে দিল। এদিকে মাছ টাছ রান্না হয়ে গেল। মহিলার আব্বা মা মনে মনে ভাবতেছে, বড় বড় চাকা গলে খাওয়া খাইয়ে দেয়, মার মেরে ফেল, মুসলমানদের বিসমিল্লাহর আমল ছেড়ে বেরাও। মহিলাকে বাবা বড় বড় মাছের চাকা দিয়েছে, চাকা দেওয়ার পরে আদর সোহাগ করে খাওয়াতেছে। আদর সোহাগ করে যখন খাওয়ানো, মহিলার আব্বা বলছে, বেটি রে, কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা নিয়ে এসো। যখন বেরাদের কথা বলা, বিসমিল্লাহ বলে কোটার উপর হাত দিয়েছে, বলে, আব্বা গো নাও তোমার হাতের আংটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আব্বা এতই বাবাজি অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো আমি গঙ্গায় ফেলে দিয়েছিলাম, আংটিটা আসলো কোথা থেকে? তখন বিটিকে বলছে, বিটি রে, আংটিটা কোথায় পেয়েছে একবার বলো না। তখন বলছে, আব্বা গো, ও গো আব্বা, যে মাছটা তুমি বাজার থেকে নিয়ে এসেছো, ও গো আব্বা জান, আমি যখন বিসমিল্লাহ বলে মাছটা যখন কাটি, মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। আব্বা গো, মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। ও আব্বা, তোমরা আমাকে মারার প্ল্যান করেছিল গো আব্বা, বিসমিল্লাহর আমল থাকলে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই মহিলার আব্বা মা বলছে, বেটি গো, এখন আমরা চলে যাই, আমরা মুসলমান গ্রহণ করব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, মহিলাটা এবং তার আব্বা মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান গ্রহণ করে নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আমল বহুত কঠিন বাবা,
একজন বাড়িতে বেরাদার ইসলাম তার সৎ মা বেরাদার বেটাকে দেখতে পারে না। বাবাজি মুসলমান, সৎ মা তার সৎ বেটাকে আপনারা কোন সময় দেখতে পারে না, এত জ্বালা যন্ত্রণা করে বাবাজি সৎ বেটার ওপরে। এদিকে সৎ মা কি করেছে, আপনার শরবতের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। শরবতের সঙ্গে যখন বিষ মিশাইয়া দেওয়া, বেরাদার ইসলাম সামানিকরাও যেমন তেনার সৎ বেটা যখন বিসমিল্লাহ বলে শরবতটা পান করেছে, আল্লাহর কি কুদরাত, বিষ যেন পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। মা খালা, শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারো গো মাও, তোমরা তো মুসলমান ঘরের মহিলা, কেন তোমরা কোরআন পড়তে পারো না? কেন তোমরা কোরআন আমল করতে পারো না? কেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা মরার পরে জান্নাত তো দূরের কথাও, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দিলে আছে দয়াল নবী, দিলে আছে দয়াল নবী, যাব সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম জান্নাতি পেতে গেলে 3টে জিনিস মানতে হবে। 1 নম্বর কি বলেছি মনে নাই? 1 নম্বর কি বলেছে জান্নাত পেতে গেলে? 1 নম্বর বলেছি আলেমদেরকে মহব্বত করতে হবে। 2 নম্বর বলেছি বাপ মার সেবা করতে হবে। তাহলে আর কটা বাকি আছে? আর একটা না? জি, শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। কি গো, শুনবেন তো বাবাজি মুসলমান ভাইরা? তাইলে 3 নাম্বার চলুন, আমার নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও, তোমরা নবী 3 নাম্বার হলো নবীকে মহব্বত করো, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। আমার আল্লাহ পাক বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে তোমাদের দিলের জং ছুটে ছুটে পালায়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও নামাজ পড়ো, নবীকে মহব্বত করো, রোজা করো, নবীকে মহব্বত করো, হজ করো, নবীকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই
যত পারবেন নবীর প্রতি দুরূদ পড়বেন, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। তিন নাম্বার ভালো করে শুনে নিন। 3 নাম্বার বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। নিশ্চয় নবী যদি স্বপ্ন দিদার করায়া দেয়, বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। কোন যদি আপনার আল্লাহর নেক বান্দা নবীকে স্বপ্ন দিদার করে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। কি গো ঠিক না? শেষ করে দিন নাকি বলছে বড়ে? হ্যাঁ টাইম হয়নি বাবা যে মুসলমান এ শোনা মানে কেরাও, তাইলে আসুন নাও আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীর প্রতি দুরূদ পড়ব। আচ্ছা আমরা নবীর প্রতি দুরূদ কে কে পড়ি একটু হাত তুলে দেখেন। এই নবীর প্রতি দুরূদ পড়েন না? হাত তুলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা যে মুসলমান তাই কবি বলতেছে, বলবো নাকি? কি গো শুনতে রাজি আছেন? জি। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি, ও গো নবী একবার তুমি স্বপ্ন দিদার করো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি, ও গো নবী একবার তুমি স্বপ্ন দিদার করো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি পতা তো বা দেখলো নবীজি, জোরে বলেন। জালালউদ্দিন সুয়ুতি পতা তো বা দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী করো একবার দিদার, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জরকান বাবা যে মুসলমান বাইরাও, তাইলে 3 নাম্বার হলো নবীর প্রতি দুরূদ পড়েন। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? আমরা নবীকে কে কে মহব্বত করে একটা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হাত নামাবেন না, যাদের হাত উঠানি এখনো হাত উঠানি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঠান্ডাতে হাত উঠছে না, বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আচ্ছা নবীর মহব্বতে একজন ভাই 5000 টাকা হবে না? মাশাআল্লাহ নাই 5000 10,000 কে আছে? কি গো আপনি দেবেন না? 10,000 টাকা দেন। 10,000 না 20,000 টাকা দেবে। কি কাজ করে? ওরে বাপ বাপ কেরালা থাকে। কেরালা? সুবহানাল্লাহ। আমি তো 10 চাইছি, উনি হয়তো 20 দিবে মনে হয়, নাকি বলছেন? আর কোনো ভাই হবে না? এই 5,000 টাকা হবে না। নবীর গোলাম নবীর আশিক দেখতে চাই, কেউ হবে না? ও মা খালা তোমাদের কি হবে না একটা সোনার পালা? ওগো মা জননী কান থেকে একটা সোনা কইলা দেন। এখন মনে মনে বলে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি ওইটাই বাদ দেন, স্বামীতে সোনা বানিয়ে দেয়নি বলে গেল জি। বেরাদান ইসলাম মুআদ্দাস সামনে গাও, ও ভাই বিবিদেরকে যত পারবেন সোনা বানিয়ে দেন, আল্লাহ খুশি হবে। কত গো? সুবহানাল্লাহ। 1000 2 3 4 5 6 7 8
9 10 নামটা কি গো? আমিরুল সুভা, হ্যাঁ আমিনুল। এই দেখেন আমিনুল ভাই আমার দিয়েছে, ওনার বাড়িতে বাবা ছিলাম, খাওয়ান দান ভালো করিয়াছে, আর ভাবিরা বাবা খুব সুন্দর তরকারি রান্না করেছে। ঠিক। জি খুব সুন্দর রান্না করেছে। আমিরুল ভাই তিনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আমিরুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। একটু দোয়া করে দেন। আল্লাহ গো, একটু দোয়া হবে নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ওগো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার একজন নেক বান্দা আমিরুল ভাই, আল্লাহ গো তিনি দিয়েছে আল্লাহুম্মা 10,000 টাকা। আমিন। আল্লাহ আপনার ঘরে 10,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিরুল ভাইকে জান্নাতি বানায় নিন, আল্লাহুম্মা তিনার ওয়াইফকেও জান্নাতি বানায় নিন। আল্লাহুম্মা আল্লাহ তিনার বেটা বিড়িদেরকে জান্নাতি বানায় নিন। আল্লাহ তাদের বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার আল্লাহুম্মা আমিন। বরকত দিন। আল্লাহ গো অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। আল্লাহ গো তিনাদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত কেন বাড়ায় দিন। আল্লাহ ওই বাড়িতে আল্লাহ আপনার রহমত বর্ষিত করুন। আল্লাহ আমিরুল ইসলাম ভাইয়ের আম্মা মা যদি আত্মীয় স্বজন অন্ধকার কবর চলে যায়, আল্লাহ গো তাদের কবরে জান্নাতি বানায়া দিও ইয়া রাব্বুল আলামিন। সর্বত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রওজা মুবারকে পৌঁছে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাহলে আর কোনো ভাই 10,000 টাকা হবে না? ইনাকে বড় লোক লাগছে নাকি? ইনি বড় লোক লাগছে? চেহারা দেখে বোঝাচ্ছে গো, হ্যাঁ তাই না? চেহারাতে দেখা যায় কে কত বড় লোক। হবে না 10,000? কোথার ঘর? মসজিদে ইনশাল্লাহ। নামটা কি গো? ইমরান। নামও তো কঠিন গো, চেহারার সঙ্গে নামের মেল আছে। বাবাজি ইমরান ভাই 10,000 হবে না? চাকরি? কিসের চাকরি? হ্যাঁ সুবহানাল্লাহ। খোদার ঘর মসজিদে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বাড়ায়া দিবে। ওই আমরুল ভাই, এই আমরুল ভাই, ইমরান ভাই হবে না একটু? 10,000 কত দিবেন তাহলে? হ্যাঁ ইনশাল্লাহ কত? 20,000 বেরাদার ইসলাম। আর কোন ভাই না? ইনা কো বড় লোক লাগছে গো, হবে না? 2,000 হবে না? ওই 2,000 মাথা লড়লে হবে? ইনশাল্লাহ হবে। এদিকে যারা যারা বসে সবাই কিন্তু বড় লোক বসে আছে, চালাক দেখি গো। হ্যাঁ বাবাজি, একটা মহিলার মধ্যে কেউ 5,000 টাকা দিতে পারেন না? মা কোনো মহিলা পারবেন না 5,000 টাকা দিতে? আমি ওই মায়ের জন্য আমি খাস করে দোয়া করবো, আল্লাহ জানো তিনার মনের আশাকে আল্লাহ কবুল করে দেয়। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে, আর ইনশাআল্লাহ কবুলও করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। কোন মা হবে না 5,000 টাকা পারবেন না? যদি একজন মা যদি না পারেন, একজন মা যদি না পারেন তো 2জন মা বলে দিন। 2জন যদি না পারেন তো 5 জনা মিলে 5,000 টাকা দেন। কোন মা হবে না? ইনশাআল্লাহ হবে। একবার ধরবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ হে প্রিয় রাসূল সহিতে পারি না। সুবহানাল্লাহ। জোর হয় না? হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা।
নবীজি আমার কাবার কাবা সুবহানাল্লাহ। নবীজি আমার কাবার কাবা এলেন তিনি দেখো মদিনাওয়ালা যাকে পে সারা দুনিয়া পেলাম যাকে পে সারা কুল কায়নাত পেলাম এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা নবীকে পে কোরআন পেলাম নবীকে পে হাদিস পেলাম নবীকে পে হাদিস পেলাম নবীকে পে রোজা পেলাম এই মন যেতে চায় সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ আলা আয়ালি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে ভাই আর কোনো ভাই হবে না 5,000 টাকা আছেন না খোদার ঘর মসজিদে বাবা যে মুসলমান ওই ইমরান ভাই হবে না হ্যাঁ কিছু দিবেন না তাহলে 5,000 টাকা বলেন দেন ইমরান ভাই 5,000 টাকা জি খোদার ঘর মসজিদে দান করলে কমবে না খোদার ঘর মসজিদ বানিয়ে যাবেন যদি মারা যান যতদিন নামাজ হবে বাবাজি আপনার কবরে নাকি পাওয়া যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ইমরান ভাই 5,000 টাকা বলে দাও এই 2,000 টাকা হয় কেন গো এত মন করছে দান হচ্ছ হ্যাঁ আচ্ছা যান আপনি 3,000 টাকা করেন 3,000 করেন যান কমবে দেশে তো দেখেন ইমরান ভাই দিয়েছে 3,000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত ইমরান ভাই দিয়েছে 3,000 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 3,000 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন অসুখ বিসুখ থেকে আল্লাহ তিনাকে দূর রাখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিন আর বিয়ে যদি না হয় আল্লাহ একটা হয়ে গেছে হয়ে গেছে। এখন তার বিপরীতে মার নিয়ে আছে বলে হ্যাঁ